হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া বিষয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে গল্প করবো, আড্ডা দেবো। কী রেসিপি আছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। তাই চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের রেসিপি হচ্ছে মাছ পাতায়। আমি একটা মূলো নিয়েছি, মূলোটাকে ভালো করে গ্রেট করে নেব। যাদের মূলোর প্রবলেম আছে তারা মূলোটাকে ভালো করে গ্রেট করে নিতে চিপে জলটা ফেলে দেবে। সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, কিন্তু গ্রেট করা মূলো সেদ্ধ ভালো লাগে না। এবার ধনে পাতা একটু কুচিয়ে নিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর এর মধ্যে নেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা হবে নিজেদের স্বাদ অনুসারে। আর এর মধ্যে নেব কলা পাতা, যেহেতু মাছটা হবে পাতায়। কলা পাতাটা নিতে হবে নরম জায়গাটায়, আর এটাকে ভালো করে ধুয়ে একটু আগুনে সেঁকে নিতে হবে, তাহলে একটু শক্ত হবে, পাতার কোয়াটা মানে মাছটা রান্নাটা খুব ভালো হবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি ভোলা মাছ নিয়েছি, পোয়া ভোলা, আর নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, মূলো। এবার এগুলোকে আমি ভালো করে মিশ্রণ করে নেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা, আর একটু সর্ষে নিয়েছি মেখে রাখবো। আর তার আগে আমি যে মূলো গ্রেট করে নিয়েছি তার সাথে কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা বাটা আর ধনেপাতা ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তিনটে মিশ্রণ, যাতে স্বাদটা ভালো হয়। আর এর মধ্যে এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করেই তেলটা দেব। আর দেবো এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিতে হবে। চিনি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চিনি দিও। আর হলুদ দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছটা রেখেছি, মাছটা মিশ্রণের সঙ্গে মাখাবো না। তোমরা ভালো করে দেখে নাও, মাছটা কিন্তু মিশ্রণের সঙ্গে মাখানো যাবে না। এবার গ্যাসে কড়াইটা বসিয়েছি, এই কড়াইটার মধ্যে কোনো তেল দেবো না, শুকনো কড়াইয়ের মধ্যে কলা পাতাটা বসবে। এবার যে মাছটার মধ্যে শুধু নুন, হলুদ আর একটু সর্ষে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটাকে চারিদিকে ভালো করে সাজিয়ে নিয়ে যে মিশ্রণটা রয়েছে, মূলের মিশ্রণটা, ওটা মাঝখানে পাতিয়ে দেবো খুব সুন্দর করে। এটাই হচ্ছে কলা পাতার মধ্যে মাছ পাতায় যেটা দিচ্ছি তার মধ্যে একটা সুন্দর তরকারি মতন দেওয়া, যেটা খেতে খুব ভালো লাগবে। তোমরা কোনোদিন করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে, এই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো এই মিশ্রণটা খুব সুন্দর করে পাতিয়ে দিচ্ছি কলা পাতার চারিদিকটা, যাতে যখন মাছটা সিদ্ধ হবে তার সাথে যেন এটাও সিদ্ধ হয়ে যায়, নাহলে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর কাঁচা গন্ধও বেরোবে, সেটা একদম বাজে লাগবে খেতে। এবং সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর মিশ্রণটা দেখো ভালো করে চেপে চেপে নিয়ে ভালো করে পাতিয়ে দিতে হবে। এইবার এটাকে কড়াইটা যে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে কলা পাতাটা বসিয়ে দেবো এবং ভালো করে আগে পেতে নিচ্ছি। মাছটা সুন্দর করে কলা পাতায় সাজিয়ে নিয়ে মাঝখানটা মূলোর যে মিশ্রণটা ছিল এটা ভালো করে পেতে দিতে হবে, যাতে মূলোটা সিদ্ধ হয়। কারণ কাঁচা ভাবটা থাকলে ওটা খেতে ভালো লাগবে না। এবার শুকনো যে কড়াইটা গ্যাসে বসিয়েছি ওর মধ্যে পাতাটা দিয়ে দিলাম। এবার শুধু খেয়াল রাখতে হবে যে জলটা বেরোবে ওটা যেন শুকায়, ওটা যেন পুড়ে না যায়। এবার ওপর দিয়ে একটু তেল, সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দেব। কাঁচা তেলের গন্ধটা দারুণ লাগে খেতে। এবার দেখো যে নিব আছে, রান্নাটা হচ্ছে, যে জলটা বেরিয়েছে জলটা পুরো শুকিয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, মূলোটাও সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে এসে একটু দেখে নিতে হবে যে রান্নাটা হয়েছে কিনা। একটা প্লেট নিয়ে কলা পাতা নিয়ে তার মধ্যে এটা কড়াইটা উল্টে দিয়েছিলাম, এক পিঠ হয়েছিল আরেক পিঠটা হওয়ার জন্য। দেখো এটা একদমই হয়ে গেছে আমার রান্না। দেখে মনে হচ্ছে মাছটা পুড়ে গেছে, না একদমই না, মাছটা পুড়েনি। কলা পাতাটা যে পুড়ে গেছে সেইটা মাছের গায়ে লেগেছে। এটাই হচ্ছে মাছের স্বাদ, কলা পাতা পোড়া যে গন্ধটা, এটাই স্বাদ লাগে খেতে। মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে, মূলোটা দিয়েছিলাম, এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার দেখো দেখতে এরকম লাগছে, অনেকটা পোড়া পোড়া লাগছে, কিন্তু পোড়া না। এটা এইভাবেই মাছটা তৈরি করা হচ্ছে পাতায়। পোড়া পাতাটার যে স্বাদটা, এটাই গন্ধটা থাকবে। রান্নাটা কীরকম লাগলো অবশ্যই জানাবে তোমরা, কমেন্ট করে শেয়ার করে। চলে আজকে অবধি।